আপনি কি একজন নতুন ড্রোন ইউজার বা নতুন নতুন ড্রোন চালানো শিখতেছেন বা নতুন ড্রোন কিনবেন ভাবতেছেন? তাহলে এই 10টা টিপস আপনার জন্য, যাতে আপনার ড্রোন হারিয়ে না যায়। মানে ড্রোন হারাতে না চাইলে এই 10টা টিপস আপনাকে মানতে হবে এবং আপনি ফলো করতে পারবেন। সো আমি আপনারা যারা নতুন এবং ড্রোন সম্পর্কে যারা জানতে চান, আপনাদের মতামত জানাইতে পারেন আমাকে কমেন্টে, যে আপনার কোন জিনিসগুলো সমস্যা হচ্ছে। সো সেইগুলো নিয়ে আস্তে আস্তে এই চ্যানেলে ভিডিও আসবে, ড্রোন মাস্টার ডিজি ইউটিউব চ্যানেলে। সো বাংলাদেশে এটাই প্রথম ড্রোন নিয়ে, শুধুমাত্র অনলি ড্রোন নিয়ে একটা ইউটিউব চ্যানেল। সো আমি এখনো পারফেক্ট না, কথা বলায় অনেক ভুল থাকবে। সো সেই জিনিসগুলো আপনারা মানে কমেন্টে আমি সেগুলোর আবার রিপ্লাই দিয়ে দিব, আই হোপ, ভুল থাকলেও। বাট আমি যেই জিনিসগুলো রিসার্চ করে তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যাতে আপনাদেরও উপকার হয় আর কি। সো প্রথম ফার্স্ট অফ অল, আপনার যখন ড্রোন কিনবেন তখন হইতেছে রিমোটে অবশ্যই লগ ইন করবেন। লগ ইন বলতে আপনার জিমেইল দিয়ে সাইন ইন করতে হয়। জিমেইল দিয়ে সাইন ইন না করলে আপনার ড্রোন অবশ্যই হারাই যাবে, আপনি উড়ানোর পরে আর কন্ট্রোল করতে পারবেন না। আমার প্রথম, আমি আপনাকে বলি, আমার অভিজ্ঞতা বলি। আমার হঠাৎ করে একদিন আমি আমার প্রোফাইলটা রিসেট করে ফেলাই, রিসেট না, লগ আউট করে ফেলাই। তখন হইতেছে মোবাইল দিয়ে কানেকশন করা থাকতো, রিমোটের সাথে এরকমভাবে মোবাইল থাকতো, এবং ওই রিমোটের এই যে ডিসপ্লে রিমোট যেটা আছে না, মনে করেন যে ডিসপ্লের কাজ করে আমার মোবাইল। সো আমি করলাম কি, আমার প্রোফাইলটা সম্পূর্ণ লগ আউট করে ফেললাম। তখন হইতেছে আমি ড্রোন ফ্লাই করছি, ড্রোন উপরে উঠছে, একটা ডিস্টেন্সে যাওয়ার পরে আমি আর কাজ করতে পারি না। আমি মনে করেন যে দেই সামনে, চলে যায় পিছনে, দেই সামনে আসে, দেই মানে তারপরে সামনে পিছনে দেই, আবার পিছনে যায়, মানে আমার কাছে আর আমি আনতে পারলাম না। সো তারপরে প্রায় 2.5-3 কিলোমিটার পরে, মানে আমি আবার দেখতে পাচ্ছিলাম স্টিল, মানে আমি ছিলামটা হাওড়ের ভিতরে ছিলাম। সো আমি দেখতে পাচ্ছিলাম লাইভ ফিড। তারপরে আমি করলাম কি, রেখে তো পারতেছি না, আমি চার্জও শেষ হয়ে যাইতেছে, আমি ওই জায়গায় ল্যান্ড করাইলাম, মানে ওই যেই পজিশন ক্যামেরা অ্যাঙ্গেল দেখে ওইখানেই ল্যান্ড করাইলাম ক্ষেতের ভিতরে। আমি দেখলাম যে ওইখানে কেউ নাই। সো তারপরে এটা আবার ভালো সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি আপনার ফোনে নেটওয়ার্ক থাকে, সো তাহলে গুগল ম্যাপে মনে করেন যে আপনি একটা লোকেশনে যাবেন যেভাবে, সো সেরকম দেখায় যে আপনার ড্রোনটা এইখানে আছে। সো আমি ওইভাবে ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে এক আঙ্কেল ড্রোনটা উঠায় রাখছে। ড্রোন স্টিল চালু আছে, সেই ফুটেজগুলো আমার কাছে আছে, বাট অন্য ড্রাইভে, আমি এখন বাসায় নেই, নাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম। সো তারপরে ওরা আর কি আমাকে ড্রোনটা দিল। সো আমি সামহাউ ড্রোনটা পাইছি, হয়তো বা আপনি নাও পেতে পারেন। সো এই জন্য ফার্স্ট অফ অল এটা আপনাকে অবশ্যই করতে হবে যে জিমেইল লগ ইন করে থাকতে হবে। কারণ জিমেইল লগ ইন করা না থাকলে সে ডেটা অ্যান্ড হইতেছে ডেটা থাকবে না আপনার। তারপরে স্যাটেলাইটে যে কানেকশনটা হয়, সো ওই জায়গায় মনে হয়, আমার মনে হয় হোম পয়েন্টটা যে আপডেট হয়, মানে ওদের তো একটা স্পেসের প্রয়োজন হয় না, ওদের তো একটা মানে কি বলে, এটা আমি ঠিক ঠিক মানে আপনারা বুঝাইতে পারতেছি না, বাট সামনে বোঝাবো। বাট অবশ্যই লগ ইন করে রাখবেন আপনার জিমেইল দিয়ে। তারপরে সেকেন্ড হচ্ছে আপনার হোম পয়েন্ট আপডেট করতে হবে। যখন আপনার ড্রোনটা ফ্লাই করবে, সাথে সাথে শুনবেন যে একটা শব্দ হয় যে হোম পয়েন্ট আপডেটেড। এইটা না হইলে নতুনরা ফ্লাই করবেনই না। যারা প্রো আছেন এদের কথা ভিন্ন, বাট নতুনদের বলতেছি ফ্লাই করবেন না। তাহলে হয়তো কোনো কারণে যদি আপনি আনতে না পারেন, তাহলে হোম বাটন চাপলে কিন্তু আপনি আর মানে কাজ করবে না। কাজ করবে না বলতে ও কোথায় যাবে, হয়তো বা লোকেশন আপডেট হবে আরও পরে যায়। মানে আপনি যখন ড্রোনটা ফ্লাই করবেন, এখনকার দেখতেছি যে ড্রোন অন চালু হওয়ার কিছুক্ষণ পরেই হোম পয়েন্ট আপডেট বলতেছে। বাট আগে যেমনটা হইতো, ড্রোন চালু করলে আপডেট হইতো না, ফ্লাই করার পরে ড্রোনের আপডেট হইতো, মানে হোম পয়েন্টটা আপডেট হইতো। মানে হোম পয়েন্ট আপডেট মানে হচ্ছে যেখান থেকে আপনি ড্রোনটা উড়াইছেন ওই জায়গাটাই হচ্ছে আপনার হোম পয়েন্টটা। হ্যাঁ, তারপরে আরেকটা টিপস, সেটা হচ্ছে যদি আপনি ড্রোন আপনার হারাইতে না চান, হচ্ছে পানির উপরে স্পোর্টস মোডে ড্রোন ফ্লাই করবেন না। মানে হইতেছে পানিতে এই ল্যান্ডিং সেন্সর না ভালোভাবে কাজ করে না। তো তখন হয় কি, অনেকের হয়েছে ড্রোন কমিউনিটি যাদের আসলে ড্রোন পানিতে পড়ে গেছে জাস্ট বিকজ অফ দিস। এই পানিতে আপনার সেন্সর ভালোভাবে কাজ করে না। তো ওরা যে কোনো সময় দেখা গেলো হুটহাট করে আপনার কোনো রকম আপনার লাগলো, মনে করেন যখন আপনার গ্রাউন্ড থাকবে তখন হইতেছে নামানোর পরেও একটা সিগন্যাল দেয়, হ্যাঁ, ল্যান্ড। বাট পানিতে কিন্তু এটা আপনার সিগন্যাল গেস করতে পারে না, সরাসরি একভাবেই চলে আসে, মানে যেভাবে আসতেছে না এভাবে মানে চলে আসে। এটা হইতেছে বিষয়। সো আপনারা অবশ্যই আপনারা পানির উপরে স্পোর্টস মোডে ড্রোন ফ্লাই করবেন না। আচ্ছা, 4 নম্বর,
সরি 5 নম্বর পয়েন্ট হইতেছে স্যাটেলাইট কয়টা কানেক্টেড আছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। 10টার নিচে হইলে সমস্যা হইতে পারে। সো তখন হইতেছে আপনার এই সিগন্যাল দুর্বল হয়ে যায়। স্যাটেলাইটটা আসবে হইতেছে আপনার এইখানে, জাস্ট হইতেছে ডান সাইডের এই কর্নারে স্যাটেলাইটটা আসবে। যখন আপনার ড্রোনটা ফ্লাই হবে এবং স্যাটেলাইটের সাথে কানেক্টেড হবে তখন এইখানে দেখবেন ম্যাক্সিমাম আপনার আমি দেখছি 32টা 31টা এগুলো এরকম থাকে যখন ভালোভাবে স্যাটেলাইট কানেকশন থাকে। সো 10-এর নিচে হইলে আপনার সিগন্যাল কিন্তু দুর্বল পাবে। সো তখন হইতেছে আপনার মানে যদি সামহাও কাজ না করে, আপনার হোম পয়েন্ট কাজ না করে, তারপরে হইতেছে আপনার আপনি লোকেশন গেস করতে পারতেছেন না, তখন হইতেছে আপনার আনতে সমস্যা হয়ে যেতে পারে। তখন আপনার ড্রোনটা আমার কাছে মনে হয় আপনি হারাই ফেলতে পারেন। ওকে, 6 নম্বর হইতেছে বেশি বাতাস। যখন বেশি বাতাস হয় তখন হইতেছে এই মিনি সিরিজের ড্রোনে একটু প্রবলেম হয়। ভাই আমি বড় ড্রোনগুলোও ফ্লাই করছি, ছোট ড্রোনগুলোও ফ্লাই করছি, বাট বড় ড্রোন ইউজ করে যে মজা, মানে ভারী ড্রোন ইউজ করে যে একটা মজা পাওয়া যায় জাস্ট বিকজ অফ আপনি যেইখানে রাখবেন ড্রোনে সেইখানেই থাকবে। মানে একটু সামনে পিছনে বা এদিক ওদিক যাওয়ার সম্ভাবনা কম, খুবই কম, এবং ছবি তোলা ভিডিও করে এত শান্তি পাওয়া যায় এটা আনবিলিভেবল। বাট আপনি মিনি সিরিজ যেগুলো ছোট সিরিজ আছে এগুলো দেখবেন কি আপনি এটা শর্ট নিয়ে যাচ্ছেন, মানে বিশেষ করে খেয়াল করবেন যখন আপনার ড্রোনের সামনে আছে দেখবেন যে এদিক ওদিক হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা হইতেছে বাতাসের পরিমাণ কেমন আছে সেটা দেখে তারপরে ড্রোন ফ্লাই করবেন অবশ্যই, তাহলে ড্রোনটা হারা যায় সম্ভাবনা কম। 7 নম্বর হইতেছে 40% যখন আপনি আপনার রিমোটে দেখবেন যে আপনার এখানে এখানে আসে, দেখবেন যে আপনার চার্জ কতটুকু আছে। যদি আপনি বিগিনার হন তাহলে দেখবেন 40% যখন হবে তখন আপনি চেষ্টা করবেন যে আপনার যে হোম পয়েন্টটা আছে যেখান থেকে আপনি ড্রোন ফ্লাই করেছিলেন সেখান থেকে নিয়ে আসার জন্য। তাহলে হইতেছে আমি যখন প্রথম ছিলাম তখন আমার মানে ত্রাস লাগতো, মানে হইতেছে আমি কি আনতে পারবো কি পারবো না এই সময়ের ভিতরে, কারণ আমি তো এক্সপার্ট না। এখন তো মনে করেন যে আপনার 15% থাকলে 5% দিয়ে যদি আশেপাশে 2-300 মিটার হয় আমি নিয়ে আসতে পারি স্পোর্টস মোডে। জাস্ট আমি এইখানে ম্যাপ দেখা যায়, ম্যাপ দেখে একদম স্পোর্টস মোডে নিয়ে আসি চলে, ঠিক আছে। সো এই জিনিসগুলা মানে যখন বিগিনার হবেন তখন আপনার ভিতরে ত্রাস কাজ করবে, যে এই মানে অস্থিরতা কাজ করবে যে আনতে পারবো কি পারবো না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে 40% হইলে বিগিনারদের জন্য আপনারা আপনাদের হোম পয়েন্টের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। 8 নম্বর হইতেছে 20%-এর নিচে যখন চলে আসবে তখন ড্রোনটা ল্যান্ড করার চেষ্টা করবেন। তাহলে ব্যাটারি হেলথ, তাহলে আপনার এই ব্যাটারি যেগুলো আছে এইগুলোর কন্ডিশন খুবই ভালো থাকবে, আপনি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। এইগুলোর আপনার কাউন্ট করা হয় সার্কেল, কত সার্কেল আপনি ব্যবহার করছেন। বাট যদি আপনি 20% নিচে থেকে ফ্লাই করেন তখন হইতেছে এই ব্যাটারি হেলথগুলো কমে যায়। তারপর হইতেছে ব্যাটারি আর যেগুলো আপনি যদি ব্যাটারি হেলথ ভালো থাকে তাহলে এই ব্যাটারিগুলো আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, মানে অনেক দিন বলতে 1-1.5 ইজিলি ইউজ করতে পারবেন। হ্যাঁ, তারপরে যদি আপনি আরো ভালোভাবে ইউজ করেন তাহলে আরো বেশি ইউজ করতে পারবেন। সো এটাই হইতেছে আপনার বিষয়। ব্যাটারি লাইফ টাইম একটু কম দিবে বাট ভালো আপনি সার্ভিস পাবেন আর কি, মানে ফ্লাই টাইম খুব ভালো পাবেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু এখন পর্যন্ত 5টা ব্যাটারি আছে আমার মিনি 3 প্রোর জন্য। সো মিনি 3 2টা ব্যাটারি আর মিনি 4-এর 4 প্রো 4টা ব্যাটারি, এই যে ভিতরে একটা ব্যাটারি আছে। আমার মিনি 3-তে সেল করার সময় আমি ব্যাটারি রেখে দিয়েছিলাম আমার জন্য। আচ্ছা, 9 নম্বর হইতেছে অনেক দূর থেকে তো কোনো কিছু ড্রোন শট করার আসলে প্রয়োজন নাই। আপনি 3-4 কিলোমিটার দূর থেকে তো একটা জিনিসের ড্রোন শুট করার প্রয়োজন নাই যদি আপনি বিগিনার হন। অনেকে রেঞ্জের বিষয়টা নিয়ে খুব বেশি মানে উৎসাহিত এবং হইতেছে উদ্বেগ থাকে যে এই এত দূর পর্যন্ত নিয়ে আপনার ফ্লাই করা যায়। ভাই আপনি যদি এক্সপার্ট না হয়ে থাকেন আর আপনার কি প্রয়োজন 3-4 কিলোমিটার দূরের থেকে একটা জিনিস শুট করা, কখনোই প্রয়োজন নাই। আপনি যত কাছে পারেন লোকেশনে ওইখানে যাবেন, দেন আপনি শুট করলেন, রাইট। সো এটা একটা ভেরি মিসকনসেপশন হয়ে থাকে যখন আপনি এত দূর থেকে ফ্লাই করবেন। তখন হইতেছে আপনার আপনি যতই সেন্সর থাকুক না কেন এখানে কিছু তার থাকে, তারগুলো সেন্স করতে পারে না, তখন আপনার ড্রোন ইজিলি ক্র্যাশ করবে। আর ম্যাক্সিমাম ড্রোনে হইতেছে সাইডে সেন্সর নাই, এই সাইডে যখন আপনি এই শটগুলো নেবেন, কুইক শটগুলো নেবেন তখন হইতেছে আপনার অনেক ড্রোন ক্র্যাশ করছে, অনেক ড্রোন। ওকে, দ্য লাস্ট ওয়ান, কাক, চিল, ঈগল।
এটা খুবই সমস্যা করে যখন আপনি ড্রোন ফ্লাই করেন। সো যখনই আপনি দেখবেন যে আপনার আশেপাশে এরকম কোনো সমস্যা হইতেছে, আপনার ড্রোনের নিচে চিল চলে আসতেছে, উপরে থেকে চিল উঠতেছে, আমার অনেকবার হয়েছে আমার, তখন আমি কি করি, এই স্পোর্টস মোড আছে না, স্পোর্টস মোড, এটা জাস্ট আপনি কিচ্ছু করবেন না, স্পোর্টস মোডে দিবেন আর সাই করে নিয়ে চলে আসবেন, কোনো মানে একটা সেফ লোকেশনে নিয়ে চলে আসবেন আপনি স্পোর্টস মোডে দিয়ে, তাহলে হইতেছে ওদের থেকে আপনি চলে আসতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি ওই সিনেমেটিক মোডেই আসতে থাকেন তাহলে আপনার ড্রোনে কে ওরা অ্যাটাক করতে পারে। সো এটা দিকে আপনারা খেয়াল রাখতে হবে। সো এটাই ছিল আপনার 10 টিপস ফর বিগিনার। ড্রোন হারাইতে না চাইলে এই টিপসগুলো আসলে মেনটেন করতে হবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন, আমি ডেফিনেটলি একটা ভিডিও আসবে, আর এই চ্যানেলটা কন্টিনিউ করার চিন্তাভাবনা আছে। আর আপনারা যারা ড্রোন নিয়ে আরও ভিডিও চান তারা হইতেছে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনাদের মতামতটা আমাকে জানাতে পারেন যে ভিডিও কেমন হইতেছে অ্যান্ড কোন জিনিসগুলো আমারও ইমপ্রুভ করার প্রয়োজন। সো আমি হইতেছে জেনে আপনাদেরকে জানাবো, আর যদি না জানি আর কি। আর যেগুলো জানি, আমি 2020 সাল থেকে ড্রোন ইউজ করি, এই পর্যন্ত আমার 5টা ড্রোন ব্যবহার করা হয়েছে। সো এই চ্যানেলটা অনেক আগে থেকে আমার খোলার চিন্তাভাবনা ছিল, বাট সামহাও আসলে লেজিনেসের কারণে খোলা হয় নাই, ফাইনালি খুলেই ফেললাম। সো এখনও জিনিসগুলো ওইভাবে আমি গোছাই আনতে পারতেছি না, বাট আই এনশিওর দ্যাট আমি আপনাদেরকে একটা সময় কোয়ালিটি কন্টেন্ট উপহার দিব। ড্রোন রিভিউ থেকে শুরু করে ড্রোন এক্সপেরিমেন্ট, পুরো একদম নতুন ড্রোন যখন আসবে তখন থেকে মানে শুরু হবে আর কি রিভিউ। বাট এখন এই ড্রোন ইজ ভেরি এক্সপেন্সিভ মানে আমাদের মতো একটা জায়গায়। সো আমি যখন ওই পজিশনে যাব, এই জন্য আপনাদের সাপোর্টটা খুব বেশি প্রয়োজন, যাতে আমিও আপনাদেরকে অনেস্ট রিভিউ শেয়ার করতে পারি, কোনো পেইড রিভিউ না, সেই পর্যায়ে যেতে পারি আর কি। দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং হতেছে কমেন্ট করতে পারেন এই ভিডিওটা রিচের জন্য। আর যদি ইফ পসিবল আপনার কোনো ফ্রেন্ডের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তাকে শেয়ার করতে পারেন। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ফ্রম ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল।